গ্রামীণ বাংলায় হটস্পট। আমরা এই মুহূর্তে এসে গিয়েছি বালুরঘাট লোকসভার গঙ্গারামপুর। গঙ্গারামপুর মানেই নতুন করে আপনাদের আর বলতে হবে না, গঙ্গারামপুর মানেই তাঁতের কথা বলছি। কিন্তু গঙ্গারামপুরের তাঁত শিল্পীদের বর্তমানে যে অবস্থা তা নিয়ে বিস্তর ক্ষোভ রয়েছে। সেই সমস্ত ক্ষোভ কি ভোটে আদৌ প্রভাব পড়বে, এই নিয়েই হটস্পটে আমরা আলোচনা করব। একটা সময় গম গম করতো এই কারখানা, তাঁতের শাড়ি তৈরির কারখানা। এখন বেশিরভাগ কারখানার মেশিন বন্ধ রয়েছে, শুধু দু একটা মেশিন চলছে, তাতে কয়েকটা শাড়ি তৈরি হয়। গত কয়েক বছর আগে পর্যন্ত এই জায়গায় একেবারে রমরমিয়ে শাড়ি তৈরির কারখানায় শাড়ি তৈরি হতো, কিন্তু এখন বেশিরভাগ মেশিন বন্ধ হয়ে পড়ে রয়েছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি গঙ্গারামপুরের তাঁতের একটি কারখানায়। সেখানে দু একটি মেশিন ছাড়া বেশিরভাগ মেশিন বন্ধ হয়ে পড়ে রয়েছে। তাঁত শিল্পীরা চান তাঁত শিল্পের পুনরুজ্জীবন হোক। তাঁত শিল্পীদের বর্তমান অবস্থা কি? প্রতিদিন কত শাড়ি তারা তৈরি করে, চাহিদাই বা কেমন? সব মিলিয়ে একজন তাঁত শিল্পীর সঙ্গে সরাসরি কথা বলে নেব। দাদা, এখন যে তাঁতের শাড়ির চাহিদা বা আপনারা তৈরি করছেন, কীরকম চাহিদা? এখন চাহিদা কম, অর্ডার আছে, ওই সপ্তাহে আসেও না, এরকম পরিস্থিতি। মানে এরকম অবস্থা কেন হলো? কেন হলে এখন নেয় না শাড়ি। আর এই সরকার তো কোনো শাড়ির দিকে দেয় না, খেয়ালই দেয় না, যে তার বন্ধ হয়ে যাচ্ছে, খেয়ালই তো। কোনো দাবি আছে আপনাদের লোকসভার আগে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে? আমাদের তো দাবি আছে, তাঁতের ব্যবসাটা শেষ হয়ে গেল, কত শ্রমিক খাটল, অনেক পরিবার বাঁচত এই একটা তাঁতের পিছনে, অনেক কাজ হতো। এই তাঁত বন্ধ হয়ে একেবারে বসে গেছে। আরও একজন তাঁত শিল্পীর সঙ্গে কথা বলে নেব। দাদা, কেমন আছেন? ভালো। তাঁত শিল্পের উন্নয়নে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়, এবারও একাধিক রাজনৈতিক দল তারা প্রতিশ্রুতি দিয়েছে। তাঁত শিল্পের পুনরুজ্জীবনের জন্য কি চাইছেন আপনারা? আমরা আরও তাঁতের ব্যবসা আরও ভালো চাই। কী জন্যে তাঁত বন্ধ হয়ে যাচ্ছে এখন? তাঁত বন্ধ হলে কী করে খাবো আমরা? সরকার তো দেখতেছে না। তাঁতের ব্যবসা থাকলে এবারে টোটোর ব্যবসা থাকতো না, কী জন্যে তাঁতটাই শেষ হয়ে গেল। একটা ঘর ভর্তি তাঁত, সব বন্ধ হয়ে গেল। তাহলে কারিগররা কী খাবে? সব বাইরে বিদেশ যাচ্ছে, বিদেশে অত শ্রমিক বিদেশে গেলে কি করবে? লোকসভা নির্বাচন তো আসছে, কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি তাদের ব্যবসা আরও ভালো হোক। সরকারের কাছে চাচ্ছি আমরা তাদের ব্যবসাটা যেন ভালো হয়, ভালোভাবে চলতে পারে, খেতে পারি আমরা। যে বিষয়টা আপনার থেকে জানবো, যে গঙ্গারামপুরের তাঁত একসময় সমাদৃত হতো ভীষণভাবে এবং এর থেকে ভালো রোজগারও হতো। তো এখন গঙ্গারামপুরে তাঁতের শিল্পের অনেকে তাঁত শিল্প থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন, কোথাও একটা বিমুখ মনোভাব দেখা যাচ্ছে তাদের, এটা কেন? হ্যাঁ, কারণ আমার বর্তমান বয়স ৭২-৭৩ বৎসর। কারণ আমার পিতৃপুরুষও কিছু অংশ এই তাঁতের ব্যবসার থেকেই, আমরাও এই তাঁতের ব্যবসাতেই যুক্ত ছিলাম, বা এই তাঁতের কাজে আমরা সচ্ছলভাবে সংসার পরিচালিত করতে পারছি। কিন্তু বর্তমান বাজার মন্দা ভীষণ, বিভিন্ন কারণে এই তাঁতের শাড়ি আর চলতেছে না, এই ব্যবসাটা বিলুপ্তির পথে চলে গেছে। অনেকেই এই তাঁত ছেড়ে দিয়া, শ্রমিকরা তারা প্রায় লোকই বাহিরে চলে গেছে। কারণ আমাদের এখানে দক্ষিণ দিনাজপুরে বা গঙ্গারামপুরে এমন কোনো কর্মস্থল নাই যে আমরা দিন মজুরি করে সেখানে চলতে পারবো। তো 2024 লোকসভা নির্বাচন তো আসছে, সেই নির্বাচনের আগে আপনারা কি ভাবছেন? হ্যাঁ, আমরা এটাই আশা করব যে নির্বাচনের পরে বা আগে যেটাই হোক, যাতে আমরা
উপর মহলের কাছে এটাই কামনা করব যাতে পুনর্জীবিতভাবে এই তাঁত প্রতিষ্ঠান ফিরে আসে, যাহাতে আমরা সবাই সপরিবারে কর্ম করে সচ্ছলভাবে সংসার চালাতে পারি। গঙ্গারামপুরের তাঁত শিল্প একসময় শুধু দক্ষিণ দিনাজপুর জেলা নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এই তাঁতের শাড়ি পৌঁছে যেত। বছরের পর বছর ধরে গঙ্গারামপুরের শাড়ি ক্রমশ বিলুপ্তির পথে, গঙ্গারামপুরের তাঁতের শাড়ি বিলুপ্তির পথে। আজ অনেকেই তাঁতের যে ব্যবসা সেটা ছেড়ে দিয়ে বিভিন্ন অন্য যে সমস্ত পন্থাগুলো রয়েছে রোজগারের আশায় তারা অন্য কাজ করছেন। এরকমই আমাদের সঙ্গে এই মুহূর্তে পূজন রয়েছেন। পূজনবাবু, আপনি একসময় তাঁতের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, এখন টোটো চালাচ্ছেন কেন? এখন মানে সব কাজ জানা সত্ত্বেও, তাঁতি ডিপার্টমেন্টে সব কাজ জানার সত্ত্বেও শিল্প বন্ধ হওয়ার পরে আমি টোটো চালাচ্ছি। কেন? কেন মানে রুজি রোজগারের ক্ষেত্রে। মানে তাঁতে যে রোজগার ছিল তার থেকে টোটোতে বেশি রোজগার? না, কম, কিন্তু শিল্প বন্ধ হয়ে গেছে, কি করব, এই জন্যে। তো লোকসভার আগে তাঁত শিল্পের পুনরুজ্জীবন চান আপনারা, যে তাঁত শিল্প পুনরুজ্জীবিত হোক? হ্যাঁ, সেটা আমরা চাই। রাজনৈতিক নেতারা তো প্রতিশ্রুতি দিচ্ছেন যে পুনরুজ্জীবন হবে। হ্যাঁ, সেটা আশা করি যেন হয়, তাহলে সবাই বাঁচতে পারে, ভালোভাবে চলতে পারে, এটাই আশা করি। তাঁত কারখানার মালিক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। তাঁত শিল্পের বর্তমান পরিস্থিতি, লোকসভা ভোট আসছে, কি দাবি আপনাদের? বর্তমান আমাদের তাঁত শিল্প বন্ধর মুখে। আগে আমি নিজে 20টা তাঁত চালাতাম, এখন বর্তমানে ধরুন 3টা কি 4টা তাঁত চলে, তাও বন্ধর মুখে। এখন ভোট আসছে, রাজনৈতিক নেতারা বাড়িতে এখন আসবে, যে নেতাই আসুক সেটা বড় কথা। তাদের কাছে আমাদের দাবি থাকবে যে আমাদের এই শিল্পটা যেন পুনরায় যেন আবার ফিরে আসে, এটাই ওনাদের কাছে আমাদের। তাঁত শিল্পের এই বর্তমান পরিস্থিতি কি ভোটে প্রভাব ফেলবে? না, তাঁত শিল্পের পরিস্থিতিতে বর্তমানে ভোটার, হ্যাঁ, আমরা অবশ্যই এবার ভোট যাকে দিব চিন্তা ভাবনা করেই দিব যে আমাদের এই তাঁত শিল্পটা যেন আবার ফিরে আসে। একজনকে পেয়ে গিয়েছি যিনি তার ছন্দের মাধ্যমে তাঁত শিল্পীদের পাশে দাঁড়াতে চাইছেন। চলুন ওনার কাছে চলে যাই। আমার নাম বিজন সরকার। আমি একটি তাঁতিদের ওপরে কবিতা লিখেছি। কবিতাটির নাম তাঁতির সংসার হাঁড়িতে ভাত নেই। এবার হচ্ছে কবিতাটি, তাঁতির ঘরে তাঁত নেই, সংসারে হাঁড়িতে ভাত নেই, করোনা ও লকডাউনের পরিস্থিতিতে তাঁতির কোনো জাত নেই। তাঁত আন্দোলন হোক বঙ্গে, জেগে উঠুক ভারত মায়ের অঙ্গে। আজই যুগ থেকে ধরে রেখেছি মায়ের বস্ত্র, বিদেশি নীতিতে সমাজ সংস্কৃতি করোনা নষ্ট। দেখেছো মা, তোমার সামনে তোমার সন্তানেরা কি বস্ত্র করছে, লাজে মা চুপ করে ঘরে বসে। উত্তর দাও মা, উত্তর দাও এবারে। তাঁত শিল্পের পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি বারবার ফিরে আসে, কিন্তু সেই প্রতিশ্রুতি কতটা পূরণ হবে? লোকসভা নির্বাচনে তাঁত শিল্পীদের যে খানিকটা আক্ষেপ, সেই আক্ষেপের প্রভাব কি পড়বে তা সময়ই বলবে।